ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? না মানে এমনি ওই গল্পগুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। আপনি ভালো মন্দ, ক্রাইম, সাসপেন্স, ড্রামা, খেলা, বিনোদন যা চান তাই আছে, যা চান না তাও আছে। সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না, ভালো লাগে না। তাহলে আপনার কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে। যে বইয়ের ভেতর স্যাক্রিফাইসের কথা থাকে ওইসব বই। কিছু মনে করবেন না। আপনি কি করেন? আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না। কিরকম? তার মানে হয় না যে এই প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয় যে এই যে কি করেন এই প্রশ্নটা, যে মানুষটার রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে এখানে এখন এসে শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি। আপনি কি এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছি। আমিও কিন্তু পড়াই একটা স্কুলে, এনজিও স্কুলে। ইন্টারেস্টিং। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার জীবনের একটা বাস্তবের স্মৃতিতে আপনি শুধু আপনার নামটা জেগে থাকলো এই আর কি। ডাক নাম সুমনা। শুনতে কিন্তু দারুণ। আরে আপনার লাগে কি অদ্ভুত। এই যে শুভনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে হ্যাঁ। কি করছেন? আপনাকে আমাকে কি ব্যাপারে? আপনি আমার বাসার ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেজে নিয়ে তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না জানি না 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। ভাই একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে দিলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে ঘড়িটা আমি নিয়ে যাবো। যে জি। এসে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মোবাইল নেই আর কি। আপনি এক কাজ করেন, কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন, ঠিক আছে ভাই? আপনি যেতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, এটা দিয়ে আমি এখন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি আমাকে চিনতে পারছেন? জি, আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের বিপদ? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট সাপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এইটাই একটা বড় সমস্যা। আচ্ছা, আপনার মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। কোনো কিছুই করতে হবে না, আবার পাওয়া যাবে। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহার ঘুমাইতেছে, খাওয়া শেষ করে। ঘুমাচ্ছিল না, সে যায়নি, কই যাইবো? এত লাগেছের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? তাও ঠিক। তার মানে তুই একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেশ ছিল, মানে খুব ভালো রান্না, আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না, চলে যাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা, প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি। মানে এখানেই খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতরে এসো। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়েই সিএনজি ভাড়া। কি যে বলেন! আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। জিনিসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়। কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। এই উপায় হলে তাই করতে হবে। আপনি তো একটু ভেবে দেখি। আচ্ছা ওয়েট। কি? এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। হ্যালো, আসসালামু আলাইকুম, এফএ জুয়েলার্স।
জুয়েলার্স? জি, আচ্ছা আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। আচ্ছা ওনাদের এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। আচ্ছা ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। শুনুন না, আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়। আপনি ঠিক বলেছেন। তোমার মতো একটা দায়িত্ব দেন ছেলের কাছে, এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? জি বাবা, আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি। আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা, মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করবো। এটাই তো না? মনে তো অরই কথা, বিয়ে বাড়ি আসলে না, আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। কোনো মুভি মানে গার্ডিয়ান কেউ আছে? আচ্ছা বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। প্লিজ আবার বলেন তো, এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। এভাবে হবে না আসলে, যে যার মতো বিয়ে বাড়ির আনন্দনে ব্যস্ত, যা করে ডাইরেক্ট আজ দিয়ে করতে হবে। আসুন তো। চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। এই কোথায়? ওই যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ। আমার মনে হয় আমাদের লাগে। চল চল তাড়াতাড়ি চল। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না না, ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, কাল আমার ছেলে বিয়ে, পরশুদিন বৌভাত। আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা করুন। জি। আর ভাইয়া একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন, আর 1000 টাকা বেশি কিন্তু দেবেন না, আমি তো নেবো না। আচ্ছা মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা কত টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘড়ি আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছেন, আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এ নিন কি আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম, কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন এটা নিন। বিয়ের কার্ড। সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। জানেন আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে আমার হাতে একেবারে সময় নেই, যদি থাকতো তাহলে আপনার পছন্দ রাখতাম। সরি, আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি, এটা ঠিক হয়নি। আমার অনেক কিছুই ঠিক হয় না। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, যে আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনি এভাবেই যাবেন? সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও গুলাবের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ। ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয়। আপনি আমার নামটাই জানেন না, আমার নাম আব্দুল হাই। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে। দূর থেকে করা নারী হেরে যাওয়ার গল্পটা। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময় পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন, হয়তো কারণবিহীন কোনো কারণে। মনে মনে তখন দূরত্ব, সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই সময় এই গল্পটাই শুধু থেকে যাবে, ভাববে এবং ভাবাবে।